হ্যালো বন্ধুরা, তোমরা প্রত্যেকে আবার আমার ইউটিউব চ্যানেলে স্বাগত। আজকের ভিডিওতে আমরা বিপরীত সম্বন্ধ সম্পর্কে আলোচনা করব, তার সাথে সাথে কিছু ভিন্ন ভিন্ন টাইপের সম্বন্ধকে চেনার চেষ্টা করব। পূর্বের ভিডিওতে আমরা সম্বন্ধ কাকে বলে, সম্বন্ধকে রেখার বা রিলেশনকে লেখার পদ্ধতিগুলো শিখেছি। তার সাথে সাথে আমরা তিনটি পদ্ধতিকে রোস্টার ফর্ম, সেট বিল্ডার ফর্ম এবং অ্যারো ডায়াগ্রামের মাধ্যমে কিন্তু একটি সম্বন্ধ বা রিলেশনকে কিভাবে ডিফাইন করব সেই বিষয়গুলো শিখেছি। তার সাথে সাথে ইমেজ, প্রি ইমেজেস, ডোমেন, রেঞ্জ, কোডোমেন এর সম্পর্কে কিন্তু আমাদের ধারণা ক্লিয়ার আমরা পূর্বের ভিডিওতে শিখেছি। সেটি যদি শিখে থাকো বা সেটি যদি বুঝে গিয়ে থাকো, তাহলে আজকে আমরা তার উপর বেস করে যেটি শিখবো সেটি হচ্ছে ইনভার্স রিলেশন বা বিপরীত সম্বন্ধ কাকে বলবো, বা কোন প্রকৃতির সেটকে বা কোন ধরনের সেটকে আমরা বিপরীত সেট বলে থাকবো, বিপরীত সম্বন্ধ বলে থাকবো। তার সাথে সাথে আমরা আরও কিছু সম্বন্ধকে চিনবো, যেমন শূন্য সম্বন্ধ, অভেদ সম্বন্ধ, সার্বিক সম্বন্ধ। এই সব সম্বন্ধ সম্পর্কে ধারণা ক্লিয়ার করব এই ভিডিওতে, এবং তার সাথে সাথে আমরা 10টি এমসিকিউ কোশ্চেনও তোলার চেষ্টা করব যাতে এই ধারণাগুলি পুরোপুরি ক্লিয়ার হয়ে যায় সেটির জন্য। এখন আমরা যা শিখেছি তার উপর বেস করে আমরা যদি এই দুটি সেটকে আমরা এরকম বলি যে এ একটি সেট যার মধ্যে 1, 2, 3 এই তিনটি এলিমেন্ট আছে, এবং বি আরেকটি সেট তার মধ্যে যে এলিমেন্টগুলি আছে সেটি হচ্ছে 1, 4 এবং 5। তাহলে আমরা এই দুটি সেটের একটি রিলেশন আমাকে ডিফাইন করে দিয়েছে, যে একটি রিলেশন এই দুটি সেটের, যেটি রিলেশন এটি এ টু বি ডিফাইন করা আছে এমনভাবে যাতে সেটি আমরা সেট বিল্ডার ফর্মে এরকম আছে, যেটি একটি এ কমা বি অর্ডার পেয়ারে লেখা থাকবে, এটি অর্ডার পেয়ারে লেখা থাকবে সাজ দ্যাট এ স্কোয়ার ইজ ইকুয়াল টু বি হবে। এইটি সেট বিল্ডারের মাধ্যমে একটি রিলেশনকে আমাকে ডিফাইন করে দেওয়া আছে, এ এবং বি এর মধ্যে একটি রিলেশনকে ডিফাইন করে দেওয়া আছে, যে ক্ষেত্রে এ এবং বি এমনভাবে অর্ডার পেয়ার তৈরি করবে যাতে এ স্কোয়ার ইজ ইকুয়াল টু বি হয়। আমরা যদি সম্বন্ধ তৈরি করতে জানি বা সম্বন্ধ কীরকম টাইপের রিলেশন হয়, মানে রিলেশন আমরা যে সেটটি, সেই সেটটির যদি এলিমেন্ট কীভাবে আমরা নির্ণয় করতে আমরা পূর্বের ভিডিও শিখে থাকি, তাহলে আমরা বলতে পারবো খুব ইজিলি। দেখো, প্রথমে এই 1 আমরা অ্যারো ডায়াগ্রামের মাধ্যমে 1 এবং 2 এবং 3 এবং 1 এবং 4 এবং 5 আমরা লিখলাম দুইটি সেটকে, এটি এ সেট এবং এটি বি সেট। আমাদের রিলেশন কিন্তু এ টু বি এরকমভাবে দেওয়া আছে। এখন 1 এটি কি এই প্রত্যেকটি এলিমেন্ট বিলং করছে এ কে, আর এর এলিমেন্ট বিলং করছে বি কে, কিন্তু আমরা সেটিও বুঝেছি। এখন এই এর এলিমেন্ট মানে এ স্কোয়ার, মানে 1 স্কোয়ার কি হয়, 1 হয়। তাহলে আমরা এর থেকে এ কে আমরা পাচ্ছি একটি, আবার 2 স্কোয়ার 4 হবে, এবং 3 স্কোয়ার 9 কিন্তু কোনো রকম পাচ্ছি না। তাহলে আমরা যে অর্ডার পেয়ার দুটি পাচ্ছি সেটি হচ্ছে 1, 1, 2, 4। অর্থাৎ আমরা এই সেটটিকেই আমি যদি রোস্টার ফর্মে লিখতে পারি তাহলে সেটি হবে দুটি অর্ডার পেয়ার, সেটি হচ্ছে 1, 1 এবং 2, 4। এই যে সেটটি পাচ্ছি যার এলিমেন্ট হচ্ছে এই দুটি অর্ডার পেয়ারের তৈরি, সেই রিলেশনকে আমরা এই রিলেশনটি ডিফাইন করেছি। কোনো ডাউট আছে? কোনো ডাউট নেই। এখন তার সাথে সাথে আমরা এটাও জেনেছি, এই রিলেশনের যদি আমাকে ডোমেন বের করতে বলে, এই রিলেশনে আমাকে যদি ডোমেন বের করতে বলে, তার অর্থ হচ্ছে এই অর্ডার পেয়ারগুলি যতগুলি, এখন এরা দুটি পেয়েছি, 3টি পেতে পেতাম, 4টি পেতে পেতাম, যেই অর্ডার পেয়ারে আমরা যতগুলি অর্ডার পেয়ে থাকবো, তার যে প্রথম পদ, সেইগুলি প্রথম পদগুলিকে নিয়ে যে সেটটি, তাকে আমরা বলে থাকি ডোমেন। তাহলে ডোমেনও একটি সেট, তাহলে সেই ডোমেনও একটি সেট, যে সেটের এলিমেন্ট কোনগুলো হবে, যে এই রিলেশনের প্রথম পদগুলিকে নিয়ে যে সেটটি তৈরি হবে তাকে আমরা ডোমেন বলে থাকি। অর্থাৎ এখানে প্রথম পদ কি আছে, 1 আছে, 1, এখানে 2 আছে, 2। তাহলে 1, 2 এই যে সেটটি পেলাম, একে আমরা ডোমেন বলে থাকি। কার? এই আর এর ডোমেন বলে থাকি, ডোমেন সেট। আবার যদি রেঞ্জ বলা হয়ে থাকে, এই আর সেটের রেঞ্জ বের করতে বলে, তাহলে একই রকমভাবে আমরা দ্বিতীয় পদটিকে নিয়ে যে সেটগুলি তৈরি হবে, তো 1 এবং 4কে নিয়ে যে সেটটি তৈরি হবে, তাকে আমরা বলে থাকি যে এই যে সেটটি, সেটি হচ্ছে রেঞ্জ। কার? এই আর রিলেশনের রেঞ্জ হিসাবে আমরা বিবেচনা করি। এতক্ষণ পর্যন্ত কোন ডাউট নেই। আর কোডোমেন হচ্ছে, আমি যদি এ টু বি যদি আমি রিলেশনকে ডিফাইন করি, তাহলে বি সেটটি পুরোটিকে আমরা কোডোমেন বলে থাকি। এই বিষয়ে আমাদের ধারণা ক্লিয়ার হয়ে গেছে। এখন বিপরীত সম্বন্ধ বুঝতে গেলে আমাকে এর উপর বেস করেই বুঝতে হবে। বিপরীত সম্বন্ধ যদি আমাকে বলা হয় যে এই আর রিলেশন, এই আর যে রিলেশন, এর বিপরীত সম্বন্ধ কি হবে, মানে এই রিলেশনটি অর্থাৎ এই সেটটির এর বিপরীত সম্বন্ধ কি হবে। বিপরীত সম্পর্কে আমরা ডিফাইন করি আর টু
r⁻1 বা r ইনভার্স ফাংশন, ইনভার্স রিলেশন, একে আমরা ইংরেজিতে ইনভার্স রিলেশন বলে থাকি। তাহলে r⁻1 এইভাবে আমরা ডিনোট করে থাকি। সেটা একটি সেট হবে, সেটিও একটি সেট হবে এবং সেটি অর্ডার পেয়ার নিয়েই তৈরি হবে। কিন্তু অর্ডার পেয়ারটা কীরকম হবে? অর্ডার পেয়ারটি এরকম হবে যে এই দুটি অর্ডার পেয়ার একই রকমভাবেই তৈরি হবে, কিন্তু প্রবলেম হবে কি হবে যে এই প্রথম পদ এবং দ্বিতীয় পদ একে অপরের সঙ্গে ইনভার্স হয়ে যাবে, মানে উল্টে যাবে। অর্থাৎ এটির ক্ষেত্রে দেখো বুঝতে পারছি না যে 1 1 আছে, উল্টে গেলে 1 1ই থাকবে, কিন্তু এটির ক্ষেত্রে দেখো 2 এবং 4 আছে, অর্ডার পেয়ারটি উল্টে যাবে। অর্থাৎ বিটি এতে চলে আসবে, এটি বিতে চলে যাবে। অর্থাৎ দ্বিতীয় পদটি প্রথমে এবং প্রথম পদটি দ্বিতীয়তে চলে যাবে। এর ফলে যে নতুন অর্ডার পেয়ার তৈরি হবে, সেই অর্ডার পেয়ার নিয়ে যে সেটটি পাবো সেটিকে আমরা বিপরীত সম্বন্ধ বলে থাকবো। অর্থাৎ আমি যে এই অর্ডার পেয়ারটি পাবো কীরকম পাবো? 1,1 এবং 4,2। অর্থাৎ কি দেখলাম? দেখো 1 1 একই বলে আমি বুঝতে পারছি না, কিন্তু দ্বিতীয়টি দেখলে বুঝতে পারবে 2 এর জায়গায় 4 এবং 4 এর জায়গায় 2, অর্থাৎ একে অপরের অল্টারনেটিভ হয়েছে। অর্থাৎ যদি আমি এরকম বলি, কোন একটি রিলেশন যদি ধরো এরকম আছে, তার রিলেশনটি a, b এবং আরেকটি c, d, যদি এইরকম দুইটি পদ দ্বারা কোনো রিলেশনটি থেকে থাকে কোনো একটি রিলেশন, তাহলে r⁻1 অর্থাৎ ইনভার্স রিলেশন বা বিপরীত সম্বন্ধটা হবে এরকম। আমি কি করব? এই বিটা এতে চলে আসবে, অর্থাৎ b, a, এরও দ্বিতীয় পদটি প্রথমে চলে আসবে, অর্থাৎ d, c। ঠিক এই যে পদ পরিবর্তন, পদ নিজেদের মধ্যে ইন্টারচেঞ্জ হয়ে যাচ্ছে, প্রথম পদটি দ্বিতীয়, দ্বিতীয় পদটি প্রথম, এইভাবে যে সেটটি পাবো সেই সেটটিকে আমি বলবো ইনভার্স রিলেশন। এই আর এর ইনভার্স রিলেশন। একই রকমভাবে এই আর সেটটির ইনভার্স রিলেশন হবে এইটি। কি করলাম আমরা? দ্বিতীয় পদটি প্রথম এবং প্রথম পদটি দ্বিতীয়তে আমরা স্থান পরিবর্তন করলাম। এখন এই যে r⁻1 থেকে ঘাবড়ানোর কিছু নেই, এটিও একটি রিলেশন এবং এটি একটি সেট। এখন এই সেটের ঠিক একই রকমভাবে যদি ডোমেন এবং রেঞ্জ বের করতে বলে, ডোমেন রেঞ্জ বের করার পদ্ধতি সেম। আমরা প্রথম পদগুলো, অর্ডার পেয়ারের প্রথম পদগুলো নিয়ে যে সেটটি তৈরি হবে সেটি হবে কিন্তু ডোমেন। এখন এইটি আর এই যে ডোমেনটি পাবো, সেই ডোমেনটি অ্যাকচুয়ালি ইনভার্স আর এর ইনভার্সের, মানে এটি বিপরীত সম্বন্ধ, এই আর এর বিপরীত সম্বন্ধের ডোমেন ইনভার্স আমি বের করছি। তাহলে সেটি কি হবে? এর কি প্রথম দেখো, প্রথম পদ কি আছে? 1 4, তাহলে আমি 1,4 লিখে দিলাম। একই রকমভাবে রেঞ্জ যদি বের করি, ঠিক একই রকমভাবে এই যদি আর ইনভার্সের যদি আমি রেঞ্জ বের করি, তাহলে এর যে রেঞ্জ পাবো সেটি কি হবে? দ্বিতীয় পদ দিয়ে, দ্বিতীয় পদ কি আছে? 1 এবং 2, 1,2। তাহলে দ্বিতীয় পদগুলিকে নিয়ে যে সেটটি পাবো সেটি হবে রেঞ্জ, এবং প্রথম পদ নিয়ে যে সেটটি পাবো সেটি হবে ডোমেন। কার? এই বিপরীত সম্বন্ধে। এখন লক্ষ্য করার বিষয় দেখো, ভালো করে বোঝার চেষ্টা করো। আমরা যখন কম্পেয়ার করলাম, যে হ্যাঁ একটু ভালো করে দেখার চেষ্টা করো, এটি হচ্ছে একটি রিলেশন, তার বিপরীত সম্পর্ক বা বিপরীত রিলেশন বা ইনভার্স রিলেশন হচ্ছে এইটি। এখন এই রিলেশনের ডোমেন সেটটি হচ্ছে এটি এবং এর রেঞ্জ সেটটি হচ্ছে এটি। আর এই যে বিপরীত সম্বন্ধ বা ইনভার্সের আমি রিলেশন পেলাম, তার ডোমেন হচ্ছে এটি এবং রেঞ্জ হচ্ছে এটি। যদি এই দুটিকে পদকে লক্ষ্য করে দেখো বা এই দুটি সেটকে লক্ষ্য করে দেখো, এর সঙ্গে যদি একটু কম্পেয়ার করো, তাহলে বুঝতে পারছো 1,4 দ্বারা এখানে রেঞ্জ আছে। রেঞ্জ কার? আর এর রেঞ্জ আছে। তাহলে আমরা খুব ইজিলি বলতে পারি যে ডোমেন যদি আর ইনভার্সের ডোমেন যেটি হবে সেটি কিন্তু সেই রিলেশনের রেঞ্জকে ডিফাইন করছে। আর এর রেঞ্জ যা, ডোমেন হচ্ছে সেই ইনভার্সের ডোমেনও তাই কিন্তু সেই সেটকে ডিফাইন করছে। দেখো এই ডোমেন আর এর রেঞ্জ সেম সেটকে ডিফাইন করছে। একই রকমভাবে যদি রেঞ্জ দেখো, রেঞ্জ কার? r⁻1 এর যে রেঞ্জ সেটি কিন্তু এর ডোমেনকে ডিফাইন করছে, আর এর ডোমেন অফ আর কে ডিফাইন করছে। তাহলে এখান থেকে খুব সুন্দর রিলেশনকে আমরা কিন্তু ডিফাইন করতে পারলাম এই রিলেশনের উপর বেস করে, বা এই এক্সাম্পলের উপর বেস করে। আমরা একটা এক্সাম্পল তুলেছি, তাকে উপর বেস করে একটি ধারণায় এলাম যে বিপরীত রিলেশন কাকে বলে। শুধু সেটি নয়, বিপরীত কাকে বলে কি, আমরা যদি এটিকে আমরা যদি এর বিপরীত রিলেশন বলতে গেলে আমি b, a কে ইঙ্গিত করব। অর্থাৎ তাহলে কি, যদি আর যদি একটি রিলেশন যেটিকে a, b এই অর্ডার পেয়ারে থাকে একটি সেট, তাহলে r টু দি পাওয়ার ইনভার্স কি হবে? b, a এই সেটের উপর থাকবে, মানে এই রিলেশনের উপর বেস করে হবে। তাহলে এটি গেল তো আমরা ডিফাইনেশন, মানে ডিফাইন করলাম আমরা ইনভার্স
সম্বন্ধ এক্সাম্পলের মাধ্যমে বুঝলাম এবং তার সাথে সাথে প্রপার্টিসগুলো বুঝলাম যে রেঞ্জ ডোমেনের সঙ্গে অ্যাকচুয়াল রিলেশনের রেঞ্জ ডোমেনের কি সম্পর্ক সেটিও কিন্তু আমরা এতক্ষণে বুঝে গেছি বা ক্লিয়ার হয়ে গেছে। এবার আমরা যে সম্বন্ধটিকে চিনব সেটি হচ্ছে বা ডিফাইন করব সেটি হচ্ছে শূন্য সম্বন্ধ বা এমটি রিলেশন। সেটি কি, ধরো অনেক ক্ষেত্রে আমরা যে রিলেশন বের করছি সেই রিলেশনে যে অর্ডার পেয়ার বানাচ্ছি সেটি না থাকতেও পারে। যেমন আমি বলছি কথার কথা, ধরো এ একটি সেট যার মধ্যে 1, 2 এবং 3 আছে, বি আরেকটি সেট যেটির মধ্যে 4 এবং 5 আছে। এখন আমাকে একটি রিলেশন বলে দিল যে একটি রিলেশন এ টু বিতে ডিফাইন করছে, এ টু বিতে ডিফাইন করছে। সেটি কীরকম রিলেশন? সেটি হচ্ছে এ কমা বি অর্ডার পেয়ারে থাকবে সাজ দ্যাট এ গ্রেটার দ্যান বি হবে, অর্থাৎ সমস্ত এ বি এর থেকে বড় হবে। এখন এই এ বি এর মধ্যে এর যে এলিমেন্ট বি এর থেকে বড় সেই সব এলিমেন্টকে নিয়ে যে সেটটি তৈরি হবে সেটি হচ্ছে এই অর্ডার পেয়ার কি বা এই রিলেশনটিকে রেফার করতে বলছে। এখন দেখো লক্ষ্য করার বিষয় হচ্ছে যে এখন এই যে রিলেশনটি আমাকে বের করতে বলছে বা এই যে সেটটি আমাকে ডিফাইন করেছে সেক্ষেত্রে আমাকে বলেছে এ সব সময় বি এর থেকে বড় হবে। এখন এর যে এলিমেন্টগুলি লক্ষ্য করে দেখো 1, 2 এবং 3, যেটি কোনো রকমভাবে এমন কোনো এই 4 এবং 5 এর সঙ্গে মিলে এমন কোনো অর্ডার পেয়ার তৈরি করবে না যাতে এ গ্রেটার দ্যান বি হবে, অর্থাৎ এ এর মান বি এর থেকে বড় হবে। কারণ আমরা দেখতে পাচ্ছি বি এর প্রত্যেকটি এলিমেন্ট যা আছে সবগুলি কিন্তু এর থেকে বড় আছে, মানে এগুলি বড় হওয়ার কোনরূপ চান্স নেই। তাহলে এক্ষেত্রে এর মধ্যে যে অর্ডার পেয়ার আমি পাবোই না, অর্থাৎ নাল, অর্থাৎ শূন্য। তাহলে এই যে সেটটি পেলাম, এই যে সেটটি, এই যে রিলেশন, এটি কিন্তু নাল রিলেশন বলে থাকবো, মানে এর মধ্যে এমন কোনো অর্ডার পেয়ার আমি বেরই করতে পারবো না। সেই কারণে এই সেটটিকে কিন্তু আমরা নাল বা ভয়েড বা এমটি রিলেশন বলে থাকি। ঠিক আছে, বুঝতে পারলাম। তাহলে এই সেটটি আবার যখন আরেকটি এক্সাম্পল দিয়ে বোঝার চেষ্টা করি, ধরো আমি বলছি একটি সেট 1, 3 এবং 5, আমাকে বলছে একটি রিলেশন দেখাও, একটি রিলেশন ডিফাইন করো সাজ দ্যাট এ টু এ, অর্থাৎ এ সেটের সঙ্গে এ সেটে একটি রিলেশন ডিফাইন করো যে ক্ষেত্রে এ কমা বি এমন হবে, এ কমা বি অর্ডার পেয়ারটি এমন হবে যাতে এ প্লাস বি ইজ ইকুয়াল টু অযুগ্ম সংখ্যা হয়ে থাকে। এখন বিষয়টা হচ্ছে দেখো আমরা এই যে এ সেটটি পেয়েছি প্রত্যেকটি বিজোড় মানে প্রত্যেকটি অযুগ্ম সংখ্যা দ্বারা গঠিত সেট পেয়েছি, অযুগ্ম সংখ্যা দ্বারা গঠিত সেট। অর্থাৎ আমি যদি এ ক্রস এ যদি বের করি, এ ক্রস যদি এ বের করি, আমরা যে এই অর্ডার পেয়ারগুলি পাবো সেগুলি কীরকম পাবো? 1, 1, 1, 3, 1, 5, আবার 3, 1, 3, 3 এবং 3, 5। আমি কি করছি? এ ক্রস এ বের করার চেষ্টা করছি। আমরা ভালো করে ডিটেলসে বোঝার চেষ্টা করি, ঠিক আছে? যে এ ক্রস এ যদি বের করি আমরা লক্ষ্য করার বিষয় হচ্ছে যে আমরা কতগুলি অর্ডার পেয়ার পাবো এর মধ্যে, তাহলে না পরেরটা কি পাবো? 5, 1, 5, 3 এবং 5, 5 এতগুলি কিন্তু অর্ডার পেয়ার পাবো। এখন এই অর্ডার পেয়ারগুলির মধ্যে আমাকে এমন অর্ডার পেয়ারকে বেছে নিতে হবে যাদের যোগফল অর্থাৎ 1 + 1 এই দুটি অর্ডার অর্থাৎ এ এবং বি এদের যোগ করলে অযুগ্ম সংখ্যা বা অড নাম্বার হয়। সেই অর্ডার পেয়ারগুলোকে বেছে যে সেটটি পাবো আমরা বা যে সেটটির এলিমেন্ট হবে ওই অর্ডার পেয়ারগুলিকে আমরা এই রিলেশনের উপর কিন্তু আমরা রাখতে পারবো। এখন বিষয়টি হচ্ছে দেখো, তুমি লক্ষ্য করে দেখো এর মধ্যে যতগুলি তুমি যোগ করো তুমি কিন্তু কখনোই এটি অযুগ্ম সংখ্যাকে পাবে না। কেন পাবে না? তার রিজন আমরা ভালো করে পড়েছি, পূর্বেই পড়েছি ক্লাস 8, 9-এ, যে দুটি অযুগ্ম সংখ্যার যোগফল সব সময়, দুটি অযুগ্ম সংখ্যার যোগফল সবসময় যুগ্ম সংখ্যা হয়, অযুগ্ম সংখ্যা কিন্তু হয় না। তাহলে এখানে প্রত্যেকটি দেখো দুটি অযুগ্ম সংখ্যাকেই ডিফাইন করছে, আছে এখানে পড়ে আছে অর্ডার পেয়ারে প্রত্যেকটি দেখো অযুগ্ম সংখ্যা আছে, তাদের যোগফল কখনোই অযুগ্ম সংখ্যা হবে না, তাদের যোগফল সব সময় যুগ্ম সংখ্যায় হয়ে থাকবে। তাহলে এই সেটেরও কোনরূপ আমি এলিমেন্ট বা কোনরূপ আমি অর্ডার পেয়ার বের করতে পারবো না। তাহলে এই যে সেটটি, এই সেটকেও আমরা কিন্তু এমটি রিলেশন বা এমটি বা ভয়েড রিলেশন বলে থাকবো, মানে এর কোনো রিলেশন আমি বের করতে পারবো না। ঠিক আছে, বোঝাতে পারলাম?
এবার আমরা আরেকটি বিষয় বলবো, সেটি হচ্ছে সার্বিক রিলেশন। আমরা পূর্বে সার্বিক সেট পড়েছিলাম। সার্বিক সেটে কি বলেছিল, সার্বিক সেট এমন একটি সেট যাতে আমরা যে সেটকে নিয়ে আমরা কাজ করব সেই সেটের প্রত্যেকটি এলিমেন্ট যেন সার্বিক সেটে থাকে। অর্থাৎ সার্বিক সেট এমনভাবে নেওয়া হয় যাতে বাকি সেটগুলো তার সাবসেট হিসাবে অবস্থান করে। এক্ষেত্রেও সার্বিক রিলেশনের ক্ষেত্রেও তাই। সার্বিক রিলেশনের ক্ষেত্রে এমন অর্ডার পেয়ার নিয়ে গঠিত একটি সেটকে বলবো যার সাবসেট হবে যে কোনো রিলেশন হবে। এখন স্বাভাবিকভাবে লক্ষ্য করে দেখো, আমরা যদি কোনো দুটি সেটের রিলেশন বের করি সেটি সব সময় সাবসেট কার হয়? আমরা আগের দিন পড়েছিলাম, আগের দিন দেখেছিলাম, বা এখন আমরা যদি বলি যে কোনো একটি রিলেশন, ধরো এ ক্রস বি আমরা বের করছি, এ ক্রস বি বের করেছি, দেখো এ ক্রস এ, এখন আমি এ ক্রস এ বের করেছি। এখন এই এ ক্রস এ বের করেছি যতগুলো এলিমেন্ট নিয়ে এই যে সেটটি পাবো, এই যে একটি সেট পাবো। এখন এই এ এর ওপর যতই রিলেশন আমাকে দেওয়া হোক না কেন, যেরকম টাইপের রিলেশন দেওয়া হোক না কেন, তার মধ্যে সেই রিলেশনটির মধ্যে যে এলিমেন্টটি আসুক না কেন সেটি এর বাইরে কিন্তু কোনো এলিমেন্ট হবে না, তাই না? কারণ আমরা অর্ডার পেয়ার সর্বাধিক এ ক্রস এ, আমরা এ এবং এর যে এই কার্টেসিয়ান প্রোডাক্ট বের করেছি, সেই কার্টেসিয়ান প্রোডাক্টের যতগুলি এলিমেন্ট আছে তার থেকে বেশি কোনো রূপ এলিমেন্ট কিন্তু এ এবং এর রিলেশন তৈরি করতে পারে এমন সেটে থাকবে না। তাহলে আমরা যে কোনো দুটি সেটের, ধরো আমি বললাম এ ক্রস এ এবং বি, এই দুটি সেটের কার্টেসিয়ান প্রোডাক্ট অর্থাৎ এ ক্রস বি হবে এই সেটটির সার্বিক রিলেশন। অর্থাৎ এই যে রিলেশন, এটি এর একটি যে সাবসেটকে ডিফাইন করবে, এর সাবসেট হিসেবে অবস্থান করবে, তাহলে এ কে আমরা বলবো সার্বিক রিলেশন বা সার্বিক সেট এর হবে। ঠিক আছে, বোঝাতে পারলাম? অর্থাৎ যে কোনো দুটি সেটের আমরা রিলেশন বের করি না কেন, সেই দুটির কার্টেসিয়ান প্রোডাক্টটি হচ্ছে সেই সেটটির সার্বিক রিলেশন। বোঝাতে পেরেছি? এবার যেটি আসবে সেটি হচ্ছে যে অভেদ রিলেশন। এবার যেটি আমরা বলবো সেটি হচ্ছে অভেদ রিলেশন বা অভেদ সম্বন্ধ। সেটি কি, ধরো এমন কোনো সিচুয়েশনে এলো, এর ক্ষেত্রে সিচুয়েশন এলো যে এ ক্রসে আমরা এতগুলি কার্টেসিয়ান প্রোডাক্ট আমরা বের করেছি, এর মধ্যে দেখো যে এ কমা এ অর্থাৎ প্রথম পদ এবং দ্বিতীয় পদ সেম থাকবে সেই এলিমেন্টগুলি বা সেই অর্ডার পেয়ারকে নিয়ে যে সেটটি তৈরি হবে বা যে রিলেশনটি আমরা পাবো, সেই রিলেশনটিকে আমরা বলে থাকবো অভেদ রিলেশন। অর্থাৎ কি বললাম, অর্থাৎ এ ক্রস এ এর মধ্যে এই 9টি এলিমেন্ট আমরা পেয়ে গেছি। এই এলিমেন্টগুলির মধ্যে এমন কিছু আমরা অর্ডার পেয়ারকে খুঁজবো যে ক্ষেত্রে প্রথম পদ এবং দ্বিতীয় পদ সেম হবে। দেখো লক্ষ্য করে দেখার বিষয় হচ্ছে এই পদটি দেখো 1 1, প্রথম পদ দ্বিতীয় পদ সেম, 3 3, প্রথম পদ দ্বিতীয় পদ সেম, 5 5, এই প্রথম পদ দ্বিতীয় পদ সেম। অর্থাৎ আমরা এই তিনটি ছাড়া আর অন্য কোনো অর্ডার পেয়ারে কিন্তু এরকম কিন্তু বৈশিষ্ট্য লক্ষ্য করতে পারছি না যেখানে প্রথম পদ এবং দ্বিতীয় পদ কিন্তু সেম আছে। তাহলে এই যে সেটটি এখন পাবো, যে একটা নতুন একটি সেট পেলাম যাকে আমরা আই অফ এ বলে থাকবো। এ সেটের আমরা অভেদ রিলেশন বা আমরা আইডেন্টিটি রিলেশন বের করছি, তাহলে আমরা আই এ দ্বারা ডিনোট করে থাকি। সেই সেটটি একটি সেট যেটি আমরা 1 1, 3 3 এবং 5 5 এই অর্ডার পেয়ার নিয়ে গঠিত সেটটি হবে। তাহলে বোঝাতে পারলাম যে অর্ডার পেয়ার অ্যাকচুয়ালি কি, অর্ডার পেয়ার বিষয়টি বোঝাতে পেরেছি। তাহলে এখন আমরা কয়েকটি বিষয় শিখেছি যে আমরা এতক্ষণ পর্যন্ত আমরা কী কী শিখলাম। প্রথমে আমরা রিলেশন শিখেছি, আমরা ডোমেন রেঞ্জ শিখেছি, আমরা বিপরীত রিলেশন শিখেছি, তারপরে আমরা বিপরীত রিলেশনের ডোমেন এবং রেঞ্জ শিখেছি। তাদের মধ্যে সম্পর্ক কি, মানে একটি রিলেশনের ডোমেন এবং তার বিপরীত রিলেশনের মধ্যে, ডোমেনের মধ্যে বা রেঞ্জের মধ্যে কি সম্পর্ক সেটি বুঝেছি। তার সঙ্গে সঙ্গে আমরা 3 প্রকারের আরও সম্বন্ধকে চিনেছি। একটি হচ্ছে এমটি রিলেশন বা শূন্য সম্বন্ধ, আরেকটি হচ্ছে সার্বিক সম্বন্ধ, আর তৃতীয় হচ্ছে অভেদ বা আইডেন্টিটি রিলেশন। তাহলে এই এতগুলি যদি আমরা শিখলাম, তার উপর বেস করে আশা করছি যদি কোশ্চেন থাকে তাহলে সেই কোশ্চেনগুলি অ্যাটেন্ড করতে তোমাদের প্রবলেম হবে না। তাহলে কোশ্চেনগুলি এবার দেখার চেষ্টা করি। সর্বপ্রথম কোশ্চেনটিকে ভালো করে পড়ার চেষ্টা করো। কি বলছে দেখো, এ একটি সেট যার এলিমেন্ট হচ্ছে 1 2 3 4 এবং বি আরেকটি সেট যার এলিমেন্ট হচ্ছে XYZ। এখন এ এবং বি এর মধ্যে একটি সম্বন্ধ আমাকে ডিফাইন্ড অলরেডি করে দিয়েছে, সেটি হচ্ছে
1, x, 1, z, 3, x এবং 4, y এই চারটি অর্ডার পেয়ার নিয়ে এই আর রিলেশনটি কিন্তু গঠিত। এখন আমাকে কি জিজ্ঞেস করছে? ডোমেন অফ আর। এখন ডোমেন কথার অর্থ কি? ডোমেন কথার অর্থ আমি বলেছি যে প্রি ইমেজেস নিয়ে যে সেটটি তৈরি হয়েছে, অর্থাৎ আমি যদি একটু আরও ডিটেলসে যদি আমরা অ্যারো ডায়াগ্রামের মাধ্যমে বোঝার চেষ্টা করি, এই দুটি সেট, একটি হচ্ছে এ এবং এটি হচ্ছে বি, আমরা রিলেশন এ টু বি ডিফাইন এমনভাবে করা আছে যাতে 1, 2, 3, 4 এই সেটটি এলিমেন্ট এবং এক্স, ওয়াই, জেড এই সেটটির এলিমেন্ট। এখন আমাকে 1x অর্থাৎ ঠিক এর সঙ্গে এটি, 1z অর্থাৎ 1 সঙ্গে জেড এবং 3x এবং 4y এইভাবে আমাকে কিন্তু এই সেটটি কিন্তু ডিফাইন করে দেওয়া আছে, রিলেশনটিকে ডিফাইন করে দেওয়া আছে। আমি কি বলেছি যে এ সেটের মধ্যে এই যে রিলেশনটি পেলাম তার মধ্যে এখন এ সেটের মধ্যে কোন কোন এলিমেন্টগুলি আছে? 1 আছে, 3 আছে এবং 4 আছে। এই 1 এবং 3 এবং 4 এই এলিমেন্টগুলিকে বলা হয়ে থাকে প্রি ইমেজেস। কি বলা হয়? 1, 3 এবং 4 এই তিনটি এলিমেন্টকে আমরা বলবো প্রি ইমেজেস, কারণ কি এই সম্বন্ধে বা এই রিলেশনে 1, 3, 4 এই তিনটি এলিমেন্ট কিন্তু অবস্থিত। আর ইমেজেস কোনগুলি? ইমেজেস হচ্ছে যেগুলি বি সেটের মধ্যে যেগুলি এর সঙ্গে রিলেশনে আবদ্ধ, অর্থাৎ এক্স, ওয়াই, জেড, এক্স, ওয়াই, জেড, কারণ তিনটি দেখো আবদ্ধ। একটি 1-এর সঙ্গে এক্স আছে, 3-এর সঙ্গে এক্স আছে এবং 4-এর সঙ্গে ওয়াই আছে বা 1-এর সঙ্গে জেড আছে, অর্থাৎ এক্স, ওয়াই, জেড তিনটি কিন্তু এই রিলেশনের মধ্যে এলিমেন্ট আছে যেগুলি ইমেজেস বলা হয়। এখন এই প্রি ইমেজেস নিয়ে যে সেটটি তৈরি তাকে আমরা ডোমেন বলে থাকি, অর্থাৎ ডোমেন অফ আর বা ডোম অফ আর আমরা লিখে থাকি। সেটি কিন্তু কোন এলিমেন্ট দ্বারা তৈরি? 1, 3, 4, অর্থাৎ এক্ষেত্রে আমার এই বি অপশানটি কিন্তু অ্যান্সার হবে। আবার অন্যরকমভাবে আমরা মনে রাখতে পারি যে কোনো একটি রিলেশন যদি আমাকে এরকমভাবে বলে দেওয়া থাকে, অর্ডার পেয়ার দেওয়া থাকে, তাহলে সেই অর্ডার পেয়ারের প্রথম পদগুলিকে নিয়ে যে সেটটি হবে। এখন এক্ষেত্রে দেখো প্রথম পদগুলিতে A11 দুবার আছে, তো আমরা জানি আমরা কোনো সেটকে ডিফাইন করার সময় একই এলিমেন্ট দুবার আমার লেখার প্রয়োজন হয় না। সেক্ষেত্রে আমরা 1কে একবারই লিখব, 3 এবং 4 এইগুলিকে নিয়ে যে সেটটি তৈরি হবে তাকে আমরা ডোমেন বলবো। একই সেম কোশ্চেনে যদি আমাকে রেঞ্জ অফ আর জিজ্ঞেস করা হতো তাহলে সেক্ষেত্রে আমরা কী বের করতাম? রেঞ্জ যদি আমাকে জিজ্ঞেস করা হতো আর এর, সেক্ষেত্রে কী করতাম? আমরা দ্বিতীয় পদগুলিকে নিয়ে বা ইমেজেসগুলিকে নিয়ে যে সেটটি তৈরি হতো, অর্থাৎ আমরা এক্স, ওয়াই, জেড এই যে সেটটি পেতাম একে আমরা রেঞ্জ বলে থাকতাম, অর্থাৎ সি অপশান চুজ করতাম যদি আমাকে এই কোশ্চেনটি যদি আমাকে রেঞ্জ বলতো। কিন্তু এই মুহূর্তে আমাকে ডোমেন বলেছে এই কোশ্চেনে, তাহলে আমরা বি অপশানকে কিন্তু এখানে আমরা চুজ করব। এবার আমরা নেক্সট কোশ্চেনে আসছি। 2 নম্বর কোশ্চেনটি ভালো করে বোঝার চেষ্টা করো কি বলতে চেয়েছি, আমরা ভালো করে পড়বো বিষয়গুলি। একটি সম্বন্ধে আমাকে বলে দিয়েছে 1, 2, 1, 4, 1, 6 এবং 1, 8 এই অর্ডার পেয়ার নিয়ে একটি আমাকে রিলেশন অলরেডি আমাকে বলে দেওয়া আছে। আমাকে রেঞ্জ বের করতে হবে। রেঞ্জ বের করতে গেলে আমি বারবার বললাম রেঞ্জ হচ্ছে আমরা যে আমাকে অর্ডার পেয়ার বলা থাকবে সেই অর্ডার পেয়ারের দ্বিতীয় পদগুলিকে নিয়ে যে সেটটি পাবো। এখন এই যে রিলেশন আমি পেয়েছি আর এই রিলেশনটিকে ভালো করে বোঝার চেষ্টা করো। আমি কি পেয়েছি? 1, 2, 1, 4, 1, 6 এবং 1, 8 এই যে অর্ডার পেয়ারের তৈরি, এদের আমরা যদি লক্ষ্য করি, এদের আমরা এই অর্ডার পেয়ারের লক্ষ্য করে দেখো এই অর্ডার পেয়ারের দ্বিতীয় পদগুলি কী আছে? এই অর্ডার পেয়ারের দ্বিতীয় পদগুলি আছে 2, 4, 6 এবং 8। তাহলে এই 2, 4, 6, 8 দ্বারা যে আমার সেটটি তৈরি, অর্থাৎ একটি সেট তৈরি করতে গেলে আমাদের কার্লি ব্র্যাকেট এবং 2, 4, 6 এবং 8 এই যে সেটটি পেলাম এই সেটকে আমরা বলে থাকবো রেঞ্জ আর, অর্থাৎ আর সেটের রেঞ্জ বলে থাকবো। অর্থাৎ এক্ষেত্রে আমরা ডি অপশানটি হবে এই কোশ্চেনের কিন্তু অ্যান্সার। আমরা অ্যারো ডায়াগ্রামের মাধ্যমে বলতে পারতাম, কিন্তু খুব সহজভাবে বোঝার উদ্দেশ্য হচ্ছে যে কোনো রিলেশনের দ্বিতীয় পদগুলিকে নিয়ে যে সেটটি তৈরি হবে তাকে আমরা রেঞ্জ বলে থাকবো। সেম কোশ্চেনে যদি আমাকে ডোমেন জিজ্ঞেস করতো তাহলে আমরা বলতাম 1, 1, 1, 1, অর্থাৎ আমরা এই অপশানকে চুজ করতাম, কারণ আমরা একটি পদ কিন্তু ফার্স্ট পদে দেখতে পাচ্ছি সেটি হচ্ছে 1। তাহলে যদি আমাকে এই কোশ্চেনে যদি আমাকে রেঞ্জ বলতে হতো তাহলে কিন্তু আমরা ডোমেন যদি জিজ্ঞেস করতো তাহলে আমরা কিন্তু অপশান এ কে চুজ করতাম, যেহেতু রেঞ্জ বলেছে সেখানে আমরা ডি অপশানকে চুজ করলাম।
এবার আমরা 3 নম্বর কোশ্চেন কি ভালো করে বোঝার চেষ্টা করি বা দেখার চেষ্টা করি। দেখো, যদি একটি সম্বন্ধ আর আমাকে বলে দিয়েছে এক্স কমা 1/x, অর্থাৎ একটি রিলেশন এমনভাবে হবে যে আর ইজ ইকুয়াল টু আমাকে বলে দিয়েছে এক্স কমা 1/x, এই অর্ডার পেয়ারে হবে। তার সঙ্গে সঙ্গে এক্স কেমন হবে, 0 থেকে বড় এবং 6 থেকে ছোট, এইভাবে থাকবে অখণ্ড সংখ্যা, এর মধ্যে অখণ্ড সংখ্যা। এখন 0 থেকে 6 এর মধ্যে অখণ্ড সংখ্যা কী হতে পারে, 1 নম্বর হতে পারে 1, 2, 3, 4 এবং 5। এছাড়া আর কোনো অখণ্ড সংখ্যা কিন্তু 0 থেকে 6 এর মধ্যে হবে না। তাহলে এখন এই 1 কে যদি আমরা প্রথম অর্ডার পেয়ার যদি তৈরি করতে চাই, তাহলে আমরা এক্সের জায়গায় 1 বসালে এখানে 1 বসাতে হবে, তাহলে 1 1 একটি অর্ডার পেয়ার পেলাম। দ্বিতীয় অর্ডার পেয়ার কী পাবো, 2 যদি বসাই তাহলে 2 1/2 একটি অর্ডার পেয়ার পেলাম। 3 নম্বর অর্ডার পেয়ার 3 বসিয়ে 3, 1/3। 4 নম্বর অর্ডার পেয়ার কী পাবো, 4, 1/4। 5 নম্বর অর্ডার পেয়ার আমরা 5, 1/5। তাহলে এই অর্ডার পেয়ারগুলি নিয়ে যে সেটটি পাবো, এই তাকে আমরা আর আমাকে রিলেশন ডিফাইন করে দিয়েছে। অর্থাৎ রিলেশন এই আরটি, এটি ছিল সেট বিল্ডার ফর্মে, তাকে আমরা রোস্টার ফর্মে যদি নিয়ে যাই তাহলে আমরা এই এলিমেন্টগুলি স্পষ্টভাবে কিন্তু দেখতে পাচ্ছি চোখের সামনে। এখন আমাদের ডোমেন বের করতে বলেছে। আমরা ডোমেন বের করে আমরা শিখেছি ডোমেন কথার অর্থ হচ্ছে এই সেটগুলির, এই যে অর্ডার পেয়ারগুলির, এই অর্ডার পেয়ারগুলির ফার্স্ট এলিমেন্টগুলিকে বা ফার্স্ট পদগুলিকে চুজ করো, অর্থাৎ 1, 2, 3, 4, 5 এদিকে নিয়ে নাও। তাহলে ডোমেন আর আমি বলতে পারি সেই সেটকে যা হলে 1, 2, 3, 4 এবং 5, এই যে এলিমেন্টগুলিকে নিয়ে যে সেটটি পাবো সেটি হচ্ছে এই ডোমেন। এখন যদি আমাকে রেঞ্জ বলতো, তাহলে এই ডোমেন আর এটি আমরা কোন অপশান দেখতে পাচ্ছি, আমরা সি অপশানে দেখতে পাচ্ছি। তাহলে এই কোশ্চেনটির অ্যান্সার কিন্তু সি হবে। যদি আমাকে এই সেম কোশ্চেনে যদি আমাকে রেঞ্জ বের করতে বলতো, তাহলে কোনটি হতো, রেঞ্জ বের করতে আমরা 1, 1/2, 1/3, 1/4, 1/5, অর্থাৎ আমরা ডি অপশানকে কিন্তু চুজ করতাম যদি আমাকে রেঞ্জ বের করতে বলতো। বোঝাতে পারলাম? তাহলে কোশ্চেনগুলির মধ্যে আমাকে বিভিন্ন রকমের কোশ্চেন কিন্তু দিতে পারে, কিন্তু আমাদের কোশ্চেন অনুসারে আমরা অ্যান্সার করব সেইভাবে। এবার আমরা নেক্সট 4 নম্বর কোশ্চেনটি কী বলছে দেখো, যদি একটি সম্বন্ধ রিলেশন আর আমাকে বলে দিয়েছে, তাহলে r⁻1 অর্থাৎ ইনভার্স রিলেশন আমাকে বের করতে বলেছে, মানে বিপরীত সম্বন্ধ আমাকে বের করতে বলেছে। আমি বিপরীত সম্বন্ধ বলার সময় আমরা বলেছিলাম যে যদি একটি রিলেশন আর এরকম হয়, সেটির এলিমেন্ট যদি 1, 6, 1,6, 3, 4 এবং 5, 2 এই অর্ডার পেয়ারে অবস্থিত হয়ে থাকে, আমরা কি করব, আমরা এই অর্ডার পেয়ারের পদগুলি, অর্থাৎ প্রথম পদটি দ্বিতীয় পদে এবং দ্বিতীয় পদটি প্রথম পদে, অর্থাৎ তাদের মধ্যে ইন্টারচেঞ্জ করে যে অর্ডার পেয়ারটি পাবো সেটি যে সেটের এলিমেন্ট, তাকে আমরা r⁻1 বা বিপরীত আমরা রিলেশন বলে থাকি। এখন এই বিপরীত রিলেশন r⁻1 এটি আমরা ডিফাইন করব কিভাবে, তাহলে আমরা একই রকমভাবে এই 6 এবং 1কে যদি আমরা ইন্টারচেঞ্জ করি, অর্থাৎ 6, 1, তারপরে 3, 4কেও যদি একই রকমভাবে প্রথমে 4 এবং তারপরে 3 এবং তারপরে আবার এই 5, 2, 5 লিখি, তাহলে এই যে নতুন সেটটি পাবো, এই সেটকে আমরা বলবো এই আর সেটের বিপরীত সেট বা এর ইনভার্স রিলেশন। তাহলে এটি আমরা কোন অপশানে দেখতে পাচ্ছি, আমরা বি অপশানে কিন্তু দেখতে পাচ্ছি। তাহলে আমরা এই ক্ষেত্রে আমরা এখানে বি অপশানকে চুজ করব। এখন এই স্বাভাবিকভাবে এই কোশ্চেনটি অন্যরকমভাবে বলতে পারতো এবং আমাকে এই r⁻1 না বলে আমাকে বলতো যে ডোমেন অফ r⁻1 বের করো। তাহলে সেক্ষেত্রে কী করতাম, আমরা এই কোশ্চেনের উপর বেস করে আমরা যখন আমরা r⁻1 অর্থাৎ আমি যদি বিপরীত রিলেশন পেয়ে গিয়ে থাকি, তাহলে এর ডোমেন আমি বের করতে পারবো এবং আমি এর রেঞ্জও বের করতে পারবো। এই দুটি কিন্তু এই রিলেশনের আমি বের করতে পারবো। ডোমেন কি হবে, আমার ডোমেন হবে 6, 4 এবং 2, আর রেঞ্জ কি হবে, রেঞ্জ হবে 1, 3 এবং 5, এটিতে হবে। তাহলে আমরা এই রকম অনেক কোশ্চেন, আমরা একটি কোশ্চেন আমি তুলেছি ঠিকই, কিন্তু তার সাথে সাথে এরকম রিলেটেড আরও কোশ্চেন আসতে পারে, যেগুলি আমরা অ্যান্সার অ্যাটেন্ড করতে পারবো যদি আমাদের কনসেপ্ট ক্লিয়ার থাকে। এবার আমরা নেক্সট কোশ্চেনে যাচ্ছি। এবার দেখো আরেকটি কোশ্চেন, 5 নম্বর কোশ্চেনটি কি বলেছে দেখো, ঠিক একই রকমভাবে আমাকে ডোমেন বের করতে বলেছে। আর আমি যেটা বললাম যে একটি রিলেশন আমাকে বলে দেওয়া আছে, সেই রিলেশনটি কি 1, 5, 2, 6, 3, 4 এবং 3, 6,
অর্থাৎ এই চারটি অর্ডার পেয়ার নিয়ে একটি রিলেশন আমাকে ডিফাইন করে দেওয়া আছে। আমাকে ডোমেন বের করতে হবে কার, এর ইনভার্স রিলেশনের, এর ইনভার্স বা বিপরীত সম্বন্ধের। তাহলে আমাকে সর্বপ্রথম আমাকে বের করতে হবে আর ইনভার্সের, আমাকে এই রিলেশনটি মানে এই আর এর বিপরীত রিলেশনটি বের করতে হবে। কীভাবে বের করতে পারি, আমরা প্রথম এবং দ্বিতীয় পদকে ইন্টারচেঞ্জের মাধ্যমে, অর্থাৎ আমরা প্রথম পদটি আমরা পাবো 5,1, দ্বিতীয় পদটি পাবো আমরা 6,2, তৃতীয় পদটি পাবো 4,3 এবং চতুর্থ পদটি পাবো 6,3। এই যে আমরা এই যে এলিমেন্টগুলি আমরা পেলাম, এই অর্ডার পেয়ারটি বা এই অর্ডার পেয়ার নিয়ে যে আমি সেটটি পেলাম সেই সেটকে আমরা বলবো আর যদি মানে আর ইনভার্স বা বিপরীত রিলেশন এই আর এর। এখন আমাকে ডোমেন বের করতে বলেছে, ডোমেন অফ আর ইনভার্স, সেটি যদি বের করতে বলে, ডোমেন মানে আমরা বলেছি যে ভালো করে যে প্রথম পদগুলি আমি সিলেক্ট করে বসিয়ে দেবো 5, 6, 4, 5, 6 এটি হবে। দেখো 5, 6, 4 এছাড়া আর কোনো এলিমেন্ট নেই, তাহলে 4, 5, 6 হচ্ছে এর অ্যান্সার, অর্থাৎ বি অপশানকে আমরা খুব ইজিলি চুজ করে ফেলবো। এবার আমাদের কোশ্চেন আসতেই পারে যে এর যদি রেঞ্জ বের করতে বলো সেটিও আমরা পারতাম, কীরকম 1, 2, 3কে আমরা মানে এই অপশানকে চুজ করবো। যদি আমাকে এই কোশ্চেনটি জায়গায় এখানে ডোমেনের জায়গায় রেঞ্জ দিয়ে দিত, তাহলে আমরা অপশান এ কে চুজ করতাম। তাহলে এই সেম কোশ্চেনে যদি আমাকে রেঞ্জ বের করতে বললো সেটি কিন্তু হতো 1, 2, 3, কারণ এদের দেখো সেকেন্ড পদগুলো কী আছে 1, 2, 3, 1, 2, 3 আছে। তাহলে আমরা এইভাবে কিন্তু আমরা খুব সুন্দরভাবে ডোমেন এবং রেঞ্জ বের করব বা বিপরীত সম্বন্ধকে কিন্তু আমরা ডিফাইন করতে পারি। তাহলে আরেকটি কোশ্চেন দেখি, দেখো এই কোশ্চেনটি দেখো খুব সুন্দর একটি কোশ্চেন যে আমাকে একটি সেট তার এলিমেন্ট আমাকে বলে দিচ্ছে এন অফ এ মানে কি একটি সেট তার এলিমেন্ট সংখ্যা হচ্ছে 3, একটি সেট বলে দিচ্ছে বি তারও এলিমেন্ট হচ্ছে 2, তাহলে এ এবং বি এর মধ্যে সম্বন্ধ সংখ্যা কয়টি হবে। আমরা পূর্বে পড়েছিলাম যে ধরো এ এবং বি এর মধ্যে রিলেশন যদি কোনো একটি থেকে থাকে তাহলে কতগুলি রিলেশন হতে পারে, এখন এই যে রিলেশন, এই যে সম্বন্ধ, সেই রিলেশনটি কিন্তু কার সাবসেট, এ ক্রস বি এর সাবসেট, মানে কার্তেসিয়ান প্রোডাক্ট, অর্থাৎ এ ক্রস বি এই কার্তেসিয়ান প্রোডাক্টের একটি সাবসেট। এখন যদি কোনো একটি সেটের আমি এলিমেন্ট জেনে থাকি, অর্থাৎ আমি যদি এই এ ক্রস বি এটি একটি সেট, তাহলে এ ক্রস বি এর যদি আমি এলিমেন্ট সংখ্যা জেনে থাকি তাহলে এই এলিমেন্ট সংখ্যা যাই কিছু হোক না কেন, তাহলে এই এলিমেন্ট সংখ্যা আমরা বের করা শিখেছি যে এন অফ এ ইন্টু এন অফ বি এই আকারে আমরা বের করতে পারি। তাহলে আমরা কি বলেছি যে সাবসেট, এখন আমরা আগেও এই সাবসেট বা সেট বা উপসেটের ক্ষেত্রে আমরা পড়েছিলাম যে কোনো একটি সেটের কতগুলি উপসেট বা সাবসেট থাকতে পারে, সেটি আমরা 2 টু দি পাওয়ার এন অফ এ দ্বারা বিচার করেছিলাম। অর্থাৎ এ একটি সেটের তার কতগুলি সাবসেট হতে পারে, 2 টু দি পাওয়ার এন অফ এ এতগুলি সাবসেট হতে পারে, তাই না। তাহলে এখন এই রিলেশনটি যদি এ ক্রস বি এর সাবসেট হয়ে থাকে তাহলে এই কতগুলি রিলেশন হতে পারে, তাহলে এ ক্রস বি এর যতগুলি এলিমেন্ট থাকবে 2 টু দি পাওয়ার ততগুলি হবে। অর্থাৎ এখন দেখো এন অফ এ, আমরা এই এক্সাম্পলে বলছি এন অফ এ এখন 3, এন অফ বি এখন 2, তাহলে 3 2 6, তাহলে এখন এ ক্রস বি এই সেটটির এলিমেন্ট সংখ্যা হচ্ছে 6টি এলিমেন্ট কিন্তু আমরা পাবো। তাহলে এই রিলেশন যদি এর সাবসেট হয়ে থাকে তাহলে এই সাবসেট কতগুলি সাবসেট হতে পারে এ ক্রস বি এর, 2 টু দি পাওয়ার 6, অর্থাৎ মানে এই রিলেশনের উপর বেস করে 2 টু দি পাওয়ার 6 অর্থাৎ 64 হবে এর অ্যান্সার, অর্থাৎ বি অপশানকে আমরা চুজ করব। এবার আমরা একই রকমভাবে নেক্সট কোশ্চেন দেখে নিচ্ছি। দেখো আরেকটি কোশ্চেন বলেছে এন অফ এ ইজ ইকুয়াল টু 4, তাহলে এ এর সম্বন্ধ, এখানে আমরা ভুল করে 2 টু দি পাওয়ার 4 করে বসো না, কারণ এ এর সম্বন্ধ কথার অর্থ হচ্ছে আমাকে তো সম্বন্ধ মিনস অর্ডার পেয়ার। এখন একটা সেটের কখনোই অর্ডার পেয়ার তুমি বের করতে পারো না, অর্থাৎ আমাকে এ ক্রস এ আমাকে বের করতে হবে। এ ক্রস এ আমাকে যদি বের করতে হয় তার অর্থ হচ্ছে এন অফ এ ক্রস এ আমাকে বের করতে হবে। এন অফ এ ক্রস মানে এন অফ এ ইন্টু এন অফ এ বের করতে হবে। অর্থাৎ আমরা এ ক্রস এ, এখন এই এ সেটের রিলেশন কথার অর্থ হচ্ছে এই এ এবং এ এর কার্তেসিয়ান প্রোডাক্টের সেট হবে এই এ রিলেশনটি। এখন এ ক্রস এ এর কতগুলি এলিমেন্ট হবে, এন অফ এ ক্রস এ, সেটি আমরা এন অফ এ আমরা জানি যে এই সেটগুলি এলিমেন্টের গুণফল, অর্থাৎ 4 4 4 4 16 হবে। এখন এরই উপসেট হবে এর রিলেশনগুলি, তাহলে সেটি কতগুলি হবে, 2 টু দি পাওয়ার 16, অর্থাৎ আমরা এখানে সি অপশানকে
চুজ করব। ভালো করে বোঝার চেষ্টা করো, বিষয়গুলি ক্লিয়ার করার চেষ্টা করো যে সাবসেট আমাকে বের করতে হবে। আমরা সাবসেট বের করার আমরা ফর্মুলা দেখেছি 2 টু দি পাওয়ার যে সেটটির আমরা সাবসেট বের করব n অফ a আমরা লিখে থাকি। এখন আমরা সাবসেট কার বের করতে চাইছি, আমরা 2 টু দি পাওয়ার n অফ a ক্রস a এর সাবসেট বের করতে যাচ্ছি, এর সাবসেট বের করতে চাইছি, তাহলে সেটি 2 টু দি পাওয়ার n অফ a ক্রস a হবে। আর n অফ a ক্রস a মানে হচ্ছে 16, সেটি আমরা বসিয়েছি আমরা, অর্থাৎ এই অপশান সি কে আমরা চুজ করব। এবার আমরা 8 নম্বর কোশ্চেনে চলে যাচ্ছি, কি বলছে সেটি বোঝার চেষ্টা করছি। দেখো 8 নম্বর কোশ্চেনটি ভালো করে বোঝার চেষ্টা করে কি বলতে চেয়েছে, যে এ একটি সেট যার এলিমেন্ট হচ্ছে 3, 5, 7, এর উপর একটি সম্বন্ধ এমনভাবে বলা আছে যে a, b ইজ ইকুয়াল টু সাচ দ্যাট a প্লাস বি একটি অযুগ্ম সংখ্যা, যেটা আমরা এক্সাম্পলে আগেও বুঝিয়েছি যে কোনো দুটি একটি সেট a 3, 5 এবং 7, আরেকটি সেট a এর মধ্যে 3, 5 এবং 7, এই দুটির কার্তেসিয়ান প্রোডাক্ট অ্যাকচুয়ালি a ক্রস a আমরা যেটি পাবো সেই কার্তেসিয়ান প্রোডাক্ট, অর্থাৎ যে এলিমেন্টগুলি বা যে অর্ডার পেয়ারগুলি আমরা পাবো সেই অর্ডার পেয়ারগুলি কীরকম হবে, 3, 3, প্রথমে বোঝার চেষ্টা করলাম কি বলতে চাইছি, 3, 5, 3, 7, 5, 3, 5, 5 এবং 5, 7, একই রকমভাবে 7, 3, 7, 5 এবং 7, 7, তাহলে এতগুলি অর্ডার পেয়ার পাবো বা এতগুলি আমরা কার্তেসিয়ান প্রোডাক্ট বের করলে এই যে সেটটি পাবো এটি হচ্ছে কার্তেসিয়ান। এখন রিলেশন আমাকে a, b এমন বের করতে হবে যাতে a প্লাস বি অযুগ্ম সংখ্যা হয়। তাই a প্লাস বি মানে এটি প্লাস এটি মানে প্রথম পদ এবং দ্বিতীয় পদের যোগফল অযুগ্ম সংখ্যা। এখন তুমি লক্ষ্য করে দেখো এই প্রত্যেকটি অযুগ্ম সংখ্যা দ্বারা গঠিত অর্ডার পেয়ার। তাহলে আমরা প্রত্যেকেই জানি অযুগ্ম সংখ্যা যে অড নাম্বার প্লাস অড নাম্বার সব সময় ইভেন নাম্বার হয়ে থাকে। তাহলে দুটি এখানে যতগুলি পেয়ার লক্ষ্য করবে তার প্রত্যেকটির প্রথম পদ এবং দ্বিতীয় পদ অড নাম্বার, তাহলে তাদের যোগ করলে কখনোই সেটি কিন্তু অড নাম্বার আসবে না, সেটি অযুগ্ম সংখ্যা কখনোই হবে না। তাহলে এই সেটটিতে আমি যে অর্ডার পেয়ারটি খুঁজেই পাবো না, কোনো অর্ডার পেয়ার আমি এই রিলেশনে পাবোই না, অর্থাৎ এই যে আর রিলেশনটি আমাকে বলেছে সেই রিলেশনে আমি কোনোরূপ অর্ডার পেয়ারই খুঁজে পাবো না, অর্থাৎ একে কিন্তু নাল সেটকে রিপ্রেজেন্ট করবে, অর্থাৎ বি অপশানকে আমরা চুজ করব। 9 নম্বর কোশ্চেন কি বলছে ভালো করে বোঝার চেষ্টা করি। একটি সেট, এবার এই এ সেটের অভেদ সম্বন্ধটি কি? অভেদ সম্বন্ধ বলতে এখন এ একটি সেট, আমি এ ক্রস এ যদি বের করি অর্থাৎ এর কার্তেসিয়ান প্রোডাক্ট বের করি, তার অর্থ হচ্ছে আমি এলিমেন্টগুলি পাবো সেটি হচ্ছে 1, 1, 1, 2, 1, 3, তারপরে আমরা পাবো 2, 1, 2, 2 এবং 2, 3 এবং তার সাথে সাথে 3, 1, 3, 2 এবং 3, 3, এতগুলি আমরা এর কার্তেসিয়ান প্রোডাক্ট আমরা পাবো এতগুলি। এদের মধ্যে আমি কি বলেছি, এদের মধ্যে এমন কিছু নিয়ে আমি এমন কিছু অর্ডার পেয়ার নিয়ে যদি সেট তৈরি করতে পারি যার প্রথম এবং দ্বিতীয় পদ ইকুয়াল বা সেম। এখন সেই রকম আমি কোন অর্ডার পেয়ারগুলো দেখতে পাচ্ছি যার প্রথম এবং দ্বিতীয় পদ সেম, এক তো আমি এটি পাচ্ছি যার প্রথম পদও 1, দ্বিতীয় পদও 1, দ্বিতীয় ক্ষেত্রে আমরা এটি দেখতে পাচ্ছি যার প্রথম পদ 2 এবং দ্বিতীয় পদ 2 এবং তৃতীয় ক্ষেত্রে আমরা এটি দেখতে পাচ্ছি। অর্থাৎ আমরা এই অভেদ সম্বন্ধ বা আইডেন্টিটি রিলেশন সেই সেটকে আমরা বলবো যাকে আমরা আই এ দ্বারা রিপ্রেজেন্ট করে থাকি, সেটি হচ্ছে সেই অর্ডার পেয়ারগুলি যাদের প্রথম পদ এবং দ্বিতীয় পদ সমান হয়ে থাকে। তাহলে আমরা এই অর্ডার পেয়ারটা কিন্তু পাবো বা এই সেটটিকে পাবো। সেটি আমরা কোথায় দেখতে পাচ্ছি, আমরা সি অপশানে মনে হয় দেখতে পাচ্ছি। তাহলে সি অপশান হবে এই কোশ্চেনটির কিন্তু অ্যান্সার। এবার আমরা 10 নম্বর কোশ্চেনটি বোঝার চেষ্টা করি। দেখো এখানে আমরা কোনো অপশানকে দিইনি, এই কোশ্চেনটির এরকমভাবে তুলে দেওয়ার অর্থ হচ্ছে আমরা বিভিন্ন রকম কোশ্চেন কিন্তু এই কোশ্চেন থেকে আমাকে করতে পারে। এখন এ সেটটিকে কী বলছে দেখো, এ সেটের যে এলিমেন্টগুলি আছে সেটা হচ্ছে শাহরুখ খান, অমিতাভ বচ্চন, অভিষেক বচ্চন, রণবীর কাপুর। আর বি সেটে যে এলিমেন্টগুলি আছে সেটা হচ্ছে ঐশ্বর্য রায়, আলিয়া ভাট, জয়া ভাদুরী, গৌরী অ্যান্ড রানী মুখার্জি। ঠিক আছে, এই এলিমেন্টগুলিকে এই দুটি সেট। এখন আমাকে এই দুটি সেটের মধ্যে কার্তেসিয়ান প্রোডাক্ট তো আমি পেয়ে যাব, কিন্তু আমাকে একটি রিলেশন বা সম্বন্ধ আমাকে আর ডিফাইন করতে বলেছে
যেখানে এ কমা বি আকারে লিখব এ বি এর স্বামী হবে। অর্থাৎ যদি আমি রিলেশনটি বের করি এমন আমরা সেটটি পাবো যে ক্ষেত্রে এ বি এর স্বামী হবে। অর্থাৎ শাহরুখ খান এ বি এর যদি স্বামী হয়ে থাকে তাহলে এখানে গৌরীর স্বামী, আমরা জানি শাহরুখ খান গৌরীর স্বামী, তাহলে আমরা কিভাবে লিখব, আমরা একটি অর্ডার পেয়ার এরকম পাবো শাহরুখ খান কমা গৌরী, এই একটি অর্ডার পেয়ার আমরা পেলাম। দ্বিতীয় অমিতাভ বচ্চন জয়া ভাদুরী, তাহলে এই আরেকটি আমরা অর্ডার পেয়ার পড়ছি অমিতাভ এবং জয়া, তাহলে আমরা এই দুটি অর্ডার পেয়ার কিন্তু আমরা পেয়ে গেছি। তৃতীয় কি অভিষেক বচ্চন, তাহলে অভিষেক আর ঐশ্বরিয়া, তাহলে অভিষেক আর এই একটি অর্ডার পেয়ার পেলাম। আর কিছু অর্ডার পেয়ার আছে রণবীর কাপুর আর আলিয়া ভাট, তাহলে রণবীর আর আলিয়া, তাহলে এই কিন্তু আমরা অর্ডার পেয়ার পাচ্ছি। এছাড়া আর কোনো রূপ অর্ডার পেয়ার আমরা কিন্তু পাবো না। তাহলে আমরা এই যে রিলেশন বলছে তার উপর বেস করে এই রিলেশনটি কিন্তু আমরা রোস্টার ফর্মে কিন্তু লিখে ফেলেছি, যে ক্ষেত্রে আমরা প্রত্যেকটি এলিমেন্টকে আমরা ক্লিয়ারলি চোখের সামনে দেখতে পাচ্ছি। এখন এই সম্বন্ধে আমাকে বিভিন্ন কোশ্চেন জিজ্ঞেস করতে পারে যে এই সম্পর্কে রেঞ্জ আমাকে বলে দাও বা ডোমেন আমাকে বলো। তাহলে এই কোশ্চেনে যদি আমাকে রেঞ্জ বলতে বলে, আমাকে রেঞ্জ অফ আর যদি বলতে বলে, তাহলে আমি বলতে পারবো কি রেঞ্জ অফ আর কি, রেঞ্জ হচ্ছে সমস্ত দ্বিতীয় পদগুলিকে নিয়ে যে সেটটি হবে সেটি হবে রেঞ্জ। অর্থাৎ আমি বলতে পারি যে গৌরী, জয়া, ঐশ্বরিয়া অ্যান্ড আলিয়া, এই যে সেটটি পেলাম এটি হচ্ছে রেঞ্জ অফ আর। একই রকমভাবে ডোমেন যদি বের করতে বলতো, ডোমেন অফ আর যদি বের করতে বলতো সেটি কি হতো শাহরুখ, অমিতাভ, অভিষেক আর রণবীর, এরকম বলতো। এখন যদি আমাকে এই সেটে নিয়ে বলতো ইনভার্স রিলেশন বের করো, মানে আর ইনভার্স বের করো, তাহলে আমরা কি করতাম, আমরা উল্টে লিখতাম। কীরকম, গৌরী শাহরুখ কমা জয়া অমিতাভ, তারপরে কি ঐশ্বরিয়া, অভিষেক আর আলিয়া কমা রণবীর। তাহলে এই যে আমি অর্ডার পেয়ারটি পেলাম বা এই যে সেট পেলাম, তাহলে আমরা ইনভার্স সেট আমরা বলে থাকবো। একই রকমভাবে এর যদি আমাকে ডোমেন রেঞ্জ বের করতে বলতাম তাহলে এই প্রথম পদগুলিকে নিয়ে নিতাম, বা আমরা বলতে পারতাম যে এর যে ডোমেন সেটি হবে এর রেঞ্জ, আর এর যে রেঞ্জ হবে এর হবে তার ডোমেন। ঠিক আছে, তো আমরা এইভাবে যে রিলেশনগুলি শিখেছি বা যে সম্পর্কগুলি শিখেছি, এরকম সম্পর্কের উপর বেস করে এরকম অসংখ্য কোশ্চেন কিন্তু আমরা অ্যান্সার করতে পারবো বলে আমার বিশ্বাস। যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করো। আরও অনেক কোশ্চেন নিয়ে আসবো এই চ্যাপ্টারের উপর বেস করে। যদি কোথাও ডাউট থেকে থাকি, কোথাও বুঝতে অসুবিধা থেকে থাকে, অবশ্যই কমেন্ট বক্সে লেখো, আমি চেষ্টা করবো নেক্সট ভিডিওতে সেটি ক্লিয়ার করার। থ্যাংক ইউ ফর ওয়াচিং।